কি রে বাবাই, তুই আবার ওদের ডেকে এনে খাওয়াচ্ছিস? কেন মা, কি হয়েছে তাতে? তুমি দেখো ওদের চোখগুলো কত সুন্দর, খুব ভালো ওরা। তোকে বলে বলে আমি আর পারি না রে। বাবাই প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় বাচ্চাগুলোকে ডেকে আনে এবং বিস্কুট খাওয়ায়, আর আদর করে তাদের নাম দিয়েছে ডোডো আর তোজো। এভাবেই দিনগুলো কাটতে থাকে। এমনই একদিন মা এসে বলে, বাবাই, এইভাবে ওদের গায়ে হাত দিস না, ওরা খুব নোংরা, তোর শরীর খারাপ করবে। তোর যখন এত কুকুর ভালো লাগে, আমি তোর বাবাকে বলবো একটা সুন্দর বিদেশি কুকুর এনে দিতে। এইভাবে রাস্তার কুকুরদের সাথে মিশিস না তো। কেন মা, ওদেরও তো একটু ভালোবাসা পেতে ইচ্ছে করে, আর ওদের তো কেউ পরিষ্কার জায়গায় থাকতে দেয় না, তাই এত ওরা নোংরা জায়গাতেই থাকে। তুমি চাইলেই আমি ওদের ঘরের ভেতর নিয়ে পরিষ্কারভাবে রাখতে পারি। তোর এত কথা আমি শুনতে চাই না। কাল থেকে তুই আর ওদের বাড়ির উঠোনে ডেকে আনবি না, ব্যাস। পরের দিন বাবাই স্কুল থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ি কাছাকাছি চলে আসে। ডোডো দেখে তাড়াতাড়ি করে রাস্তার ওপর ঘেউ ঘেউ করতে করতে উঠে পড়ে, আর সেই গাড়িটা নিমেষের মধ্যে ডোডোর গায়ের ওপর দিয়ে চলে যায়। বাবাই পুরো ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে হতচকিয়ে যায়। তোজো এসে ডোডোর ওই ছিন্ন ভিন্ন শরীরটার সামনে বসে কাঁদতে শুরু করে। বাবাই তখন কাঁদতে কাঁদতে তোজোকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে এবং তোজোকেও তাদের বাড়িতে রাখতে তার মা রাজি হয়ে যায় এবং তারা সবাই একসঙ্গে খুব ভালোভাবে দিন কাটাতে থাকে।